আসসালামু আলাইকুম। আজ করে দেখাবো আপনাদেরকে গরুর মাংসের কোয়াব রেসিপি। এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রেসিপি। আপনাদের প্রিয়জনদের জন্য দূর দূরান্তে যদি কোরবানির মাংস পাঠাতে চান, এইভাবে কোয়াব রেসিপিটি করে পাঠাতে পারেন। আর এই রেসিপিটি ফ্রিজ ছাড়াই ৬-৭ দিন ভালো থাকবে। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর কোয়াব রেসিপির জন্য আমি গরুর মাংস একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। আর এইখানে এখন দিয়ে দিয়েছি ২ চামচ লবণ, আর ২ টেবিল চামচ মরিচ গুঁড়ো, ১.৫ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ২ চামচ আদা বাটা, ২ চামচ রসুন বাটা, ১ চামচ জিরা গুঁড়ো, ১ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ১ চামচ, এখন দিয়ে দিব ২ টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। কোয়াবটি বানাতে হয় হাড় ছাড়া মাংস দিয়ে। এখন আমার মেশানো শেষ হয়ে গেছে, রেস্টে দিয়ে দিব ৩০ মিনিটের জন্য। রেস্টে দেওয়ার কারণে যখন আমি এটা চুলাতে বসাবো তখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন চুলাতে বসিয়ে দিয়েছি মাঝারি আঁচে। এখন আমি একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। আপনারা চাইলে লো আঁচে দিয়ে দিতে পারেন। এখানে কোনো পানি দিতে হবে না, কারণ ঢাকনা দেওয়ার ফলে মাংসের থেকে অনেক পানি উঠে যাবে। যদি মনে করেন পানি শুকিয়ে গিয়েছে, তখন হাফ কাপ পানি দিয়ে দিতে পারেন। এখন আমি ভালো করে মাংসটা নেড়ে ঢাকনা দিয়ে দিব এবং মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নেড়ে মাংসটাকে আমি রান্না করব। আর এইভাবে আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি এবং এইভাবে টানিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে একটু নেড়ে মাংসটাকে মশলার সাথে শুকিয়ে ফেলতে হবে। আর এটাকে আমি এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি কড়াইতে দিয়ে দিব গরুর চর্বি গলিয়ে রেখেছিলাম সেটা। আর চর্বিটাকে যদি আপনারা অস্বাস্থ্যকর মনে করেন, সেখানে আপনারা রান্নার রেগুলার তেল দিয়েও এই কোয়াবটি ভেজে নিতে পারেন। আর এই কোয়াবটি ভাজতে বেশি একটা সময় লাগে না। এখন আমি একে একে কোয়াবগুলোও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কালার এসছে। আর এই কোয়াবটি যদি চর্বির তেলে ভাজা হয় তাহলেই সবচেয়ে ভালো হয়। অনেকে অস্বাস্থ্যকর বলে চর্বির তেল দিয়ে খেতে চায় না। মাঝারি আঁচেই আমি কোয়াবগুলো ভেজে নিচ্ছি। এখন কোয়াবগুলি ভাজা রেডি হয়ে গিয়েছে। দেখছেন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনি অনেক দিন রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। তেলের থেকে ওঠার সাথে সাথেই দেখবেন সুন্দর কালার চলে এসেছে। দেখলেন তো মাংসের কোয়াব বানানো কত সহজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।